দামোদর নদের হরপা বানে ভেঙে গেল আসানসোলের শিল্পাঞ্চলের বানপুর দামোদর নদীর উপর তৈরি অস্থায়ী কাঠের বা বাঁশের সেতুটি। বর্ষার মরশুমে জলের তোড়ে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত হয় বানপুরের রিভারসাইড ল্যামার্স পার্কের কাছে দামোদর নদের উপর তৈরি এই বাঁশের সেতু। পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়ার বিহারীনাথ হিলস এবং পুরুলিয়ার সীমান্তবর্তী অঞ্চলের সাথে যুক্ত করে এই বাঁশের সেতু। বর্ষাকালে মাইথন ও পাঁচের ড্যাম থেকে জল ছাড়া হলে এবং ভারী বৃষ্টি হলে এই অস্থায়ী কাঠের সেতুটি প্রায় ভেঙে বা ভেসে যায়। এর ফলে বাঁকুড়া ও আসানসোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিত্যযাত্রী ও বিশেষ করে শ্রাবণ মাসের পুণ্যার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দামোদর নদের ওপর স্থায়ী সেতু না থাকায় সমস্যা হয় নিত্যযাত্রীদের। সেতু ভেঙে গেলে নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ। সড়ক পথে যাতায়াতের জন্য তখন প্রায় 50 কিলোমিটার ঘুরতিপথ ব্যবহার করতে হয়। সেতু ক্ষেত্রে একমাত্র ভরসা হলো মেজিয়া সেতু NH-60, যা রানীগঞ্জ ও মেজিয়াকে যুক্ত করে, অথবা দুর্গাপুর ব্যারেজ। এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতুর জন্য স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলন করছেন। সাম্প্রতিক রাজ্য বাজেটে বানপুর ও বাঁকুড়াকে সংযোগকারী এই স্থায়ী সেতুটি নির্মাণের বিষয়ে প্রশাসনিক তৎপরতার কথা উঠে এসেছে। এখন দেখার বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার এই সেতু নির্মাণ করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়ে গেছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্রিজটা ঠিক দিয়ে দেখুন ট্যাপার হয়ে গেছে এবং মাঝখান থেকে ভেঙে গেছে। কতটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব, কতটা আমরা এলাম। আমাদের এই যে ব্রিজ ভেঙে গেছে। কোন গ্রাম? বাঁকুড়া গ্রাম। যাবেন কোথায়? যাবো বর্ধমান। তো কি অবস্থা দেখে খুব খুব খারাপ আছে। ব্রিজ ভয় লাগবে না? আপনি কি প্রায় যাতায়াত করেন? আমরা একটু ডেলি। এরকম হঠাৎ করে ভেঙে গেল কি সময়? হ্যাঁ, তাহলে ওই জলটা বেড়ে গেছিল তার কারণে। আর এই মানুষ থাকলে তো বিপদ হয়ে যেত। বিপদ তো হওয়ার কথাই ছিল, মানুষ ছিল না, রাত্রেবেলায় গিয়েছে। এই বসে অনেক সঞ্জয়। হঠাৎ করে হলো কি বাঁধ চলে এলো। এবারে বাঁধ চলে এলো, উপরে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভাঙলো, সেটা ভেঙে পরে এইটাকে ভেঙে দিল। তো এই ব্রিজটা কোথা থেকে কোথায় যোগাযোগ করেন? বাঁকুড়া থেকে বগুড়া থেকে বর্ধমান। বর্ধমান। তো এখন তো আসা যাওয়া বন্ধ। না, নৌকা চলবে তো। নৌকো চলবে, যে মানুষ যেতে হেঁটে যেত বা গাড়ি নিয়ে যেত সেটা তো বন্ধ হয়ে গেছে। না, হেঁটে যেত, যেত, সেটা তো এখন আপাতত এখন এইটা বন্ধ হলো, কিন্তু আবার নৌকা চালু হয়ে যাবে 2 দিন পর থেকে। তো এই ব্রিজটা কতটা মানে ভয়ের বিষয়, যে হঠাৎ করে যদি ভেঙে যায়, ধরুন কেউ লোকজন থাকলে কি হতো? না, সে তো আমরা আছি। এটা কখন হয়েছিল? এইটা হলো রাত 1টার পরে। এখন নৌকা বন্ধ আছে আপাতত। এই যে মালটা তো খুলতে হবে, এটা অনেক টাকার মাল। এই মালটা খোলার জন্য হয়তো 1 দিন বা 2 দিন বন্ধ থাকবে, আবার চালু হয়ে যাবে, নৌকা চালু হয়ে যাবে। কি নাম? অনন্ত করে।